জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত, উদ্বোধন করার পূর্ব পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের দরজা যা বলবে, দরজা খোলার জন্য বলবে ইফতাহিল বাব, ওপেন দ্য ডোর। ভিতর থেকে প্রশ্ন করবে হু আর ইউ, প্রশ্ন করবে। যখন আনসার দিবে যে আনা আদম আলাইহিস সালাম, এম মূসা, এম ঈসা, এম নূহ, তখন আর ভিতর থেকে কি করা হবে না, দরজাটা ওপেন করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত না হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজায় নক করবেন, ভিতর থেকে প্রশ্ন করা হবে হু আর ইউ, তখন বলবে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে জান্নাতের সকল দরজাগুলো ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই নবীর আমরা উম্মত হলাম, যেই নবীকে পৃথিবীতে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলাদা একটা সেমিনার করেছেন, বলি আল্লাহু আকবার। রূহের জগতে নবীদেরকে নিয়ে স্পেশাল একটা সেমিনার করেছেন এবং নবী রাসূলদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন যে আমার নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবে, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় আমার হাবিবকে পেয়ে যাও, তাহলে তোমরা তোমাদের নবুয়ত রিসালাত ক্যান্সেল হইয়া আমি আমার পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তিবা করা, সার্বিক ক্ষেত্রে তাকে সহযোগিতা করা, জীবনের সর্বক্ষেত্রে তার অনুসরণ অনুকরণ করা তোমাদের জন্য ওয়াজিব। তোমরা আমার সাথে এই ওয়াদা কি করলা? তারা বলছে আকরারনা। তারা কি বলছে? আকরারনা, আমরা স্বীকার করলাম। আল্লাহ বলেন ফাশহাদু, সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হয়েছি, আমরা এতে কি আনন্দিত না বেজার? আনন্দিত। এমন এক নবীর উম্মাহ হলাম যেই নবীর আগমনে পৃথিবী ধন্য হলো। মানবতা যেই সময়ে এক জাহিলি যুগ ছিল, মানুষের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, এমন কোনো পাপাচার ছিল না যেই ধরনের পাপাচার সেই সমাজে ছিল না। সেই পাপাচারে পরিপূর্ণ একটি জাহিলি সমাজ, জাহান্নামী সমাজকে বিশ্বনবী কোরআন দিয়া একটি জান্নাতি সমাজ উপহার দিলেন। বলি আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হয়ে গেল। বলি আল্লাহু আকবার। সেই নবীর সুপারিশ পাওয়ার বুক ভরা আশা নিয়ে আমরা অন্তরস্থল থেকে আমরা সকলেই পরিপূর্ণ মহব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা দুরূদ পড়লাম কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপর আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির প্রতি, যারা মানুষের কাছে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর কালামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জান্নাতি বানাবার উদ্দেশ্যে, জীবনটাকে জান্নাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজকে এত সুন্দর একটি চমৎকার কোরআন হাদিসের আয়োজন করলেন। যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সার্বিকভাবে সহযোগিতা করলেন, আপনারা যারা আপনাদের আরামের ঘুমকে হারাম করে ক্লান্ত শ্রান্ত দেহে কোরআনের মহব্বতে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে এই জান্নাতি এই পরিবেশে পরকালীন জীবনের জান্নাত পর বুক ভরা আশা নিয়ে যারা সফল করার জন্য আজকের এই মাহফিলে আসলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলকে নিয়ে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কিয়ামতের কঠিন বিচারের দিনে আমাদের এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। আমরা প্রাণ খুলে দোয়া করি অত্র এলাকাবাসী যারা যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, আজকে এতিমের মতো শুয়ে আছেন, কিছুই নিতে পারেন নাই, কানিতে কানিতে জাগা, রাজপ্রাসাদ, সুন্দর ঘর ভবন, বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিজন সব রেখে মায়ের পেট থেকে একা এসেছিল পৃথিবীতে, আবার একা খালি হাতেই অন্ধকার কবরে চলে গেছে। আমরা জানি না কি অবস্থায় আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা নিষ্ঠুর। বিদেশে থাকলে তবু আমরা সপ্তাহে, 2 সপ্তাহে, মাসে, 3 মাসে তবু আমরা মোবাইলে যোগাযোগ করতে পারি, তাই না? কিন্তু আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, মা বাবা, আপনজন, যাদেরকে আমরা এত মহব্বত করতাম, ভালোবাসতাম, অসুস্থ হলে রাতে ঘুমাইতাম না, ভালো একটা খাবার না খাইয়া নিজে খাইতাম না, সেই আমাদের প্রাণ প্রিয় মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন,
তারা আজকে এতিমের মতো কবরে শুয়ে আছেন, আমাদের প্রতি তাদের হক, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা সবাইকে নিয়ে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকাবাসী যারা অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উছিলায় সকল মরহুমদেরকে যেন চিরতরে মাফ করে দিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, সবাই বলি আমিন। তো হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা। কয়টি? আমরা একটু আগে কথা বলে নিই। আমার একটু চিরাচরিত নিয়ম কোরআন থেকে কথা বলা। আমরা কোরআন থেকে কথা বলতে এবং শুনতে কারো কোনো সমস্যা নেই তো, আপত্তি নেই তো? কারণ কোরআনের চেয়ে উত্তম কথা, প্রিয় কথা, সঠিক কথা, ইনসাফপূর্ণ কথা পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে? এজন্য আমরা কোরআন থেকে, নবীর সহিহ হাদিস থেকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। এজন্য কোরআনের ক্লাসে মাঝে মাঝে একটু কথা বলতে হয়, একটু সাড়া দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম কোরআনুল কারীমে মোট কয়টি সূরা বলেন তো? 114টি সূরা। আলহামদুলিল্লাহ। এই 114টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম সূরাতুল ইনফিতর। কি নাম বলেন তো? সূরাতুল ইনফিতর। এই সূরাটি 30 নম্বর পারা রয়েছে, ক্রমিক নং 82। ক্রমিক নং কত? 82। সূরাটির ভিতর আয়াত আছে 19টি। কয়টি ভাই? রুকু আছে 2টি। 19টি আয়াত, রুকু আছে 1টি, আয়াত আছে 19টি। সূরাটি বিশ্বনবীর মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিদায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা? আচ্ছা, আমরা কিছু তথ্য জানলাম। কোরআনের মাহফিলে আসবো কিছু শিখার জন্য এবং কিছু যেন আমি আমার আয়ত্তে এই হৃদয়ে ধারণ করে বাড়িতে নিয়ে যেতে পারি, এতটুকু আমরা দিলের কান লাগাইয়া শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি এখন যদি প্রশ্ন করি, আপনারা জবাব দিতে পারবেন না? যেই সূরাটি থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল ইনফিতর। এই সূরাটিতে আয়াত আছে কয়টি ভাই? রুকু কয়টি? 1টি। সূরাটি কি মাদানী না মাক্কি? আলহামদুলিল্লাহ। এই তো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ নিয়ে গেলেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, 19 আয়াত বিশিষ্ট এক রুকু সম্বলিত সূরা ইনফিতর। সূরা ইনফিতরের শুরু লগ্ন থেকে 6টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমি আমার আয়াতের আলোকে কিছু সংক্ষিপ্ত তাফসির পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতেই বলে নিচ্ছি সূরাটির নাম ইনফিতর। ইনফিতর শব্দের অর্থ ফেটে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। এই ইনফিতর নামটি কেন নেওয়া হলো? সূরাটির প্রথম আয়াতে ইনফাতরাত শব্দটি ব্যবহার হয়েছে। এই শব্দ থেকে সূরাটির নাম ইনফিতর নাম রাখা হয়েছে। সূরাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রাথমিক সময়ে নাজিল হয়েছে। এই সূরাটির আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত। আলোচ্য বিষয় কি? কিয়ামত, আখিরাত। কুরআনুল কারীমের শেষ পারা কোন পারা বলেন তো? কোন পারা? 30 পারা, তাই না? কুরআনুল কারীম যে 30 পারা বিভক্ত, এর মধ্যে শেষ পারা কোনটা? 30 পারা, তাই না? পারাও শেষ, দুনিয়ারও শেষ। কিয়ামত আখিরাত কখন হবে ভাই? দুনিয়ার জীবনের শেষে না? দুনিয়ার জীবন শেষ, কিয়ামত শুরু। তো কুরআনুল কারীমেরও শেষ পারা এবং দুনিয়ার জীবনের শেষ, কিয়ামত আখিরাত, সেই আলোচনা আল্লাহ পাক এই 30 নম্বর পারার প্রায় প্রত্যেকটা সূরার ভিতরে আল্লাহ পাক এই কিয়ামত আখিরাতের বিষয়ে আলোচনা করেছেন। বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমে সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে এই আখিরাত। কেন জানেন? এর কারণ কি? রব্বে কারীম চান আমাদের মনের ভিতরে একটা পরিবর্তন আনতে, আমাদের মনের জগতে একটা পরিবর্তন সৃষ্টি করতে চান। কেন? যার কলিজার ভিতরে কিয়ামতের ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, আল্লাহর আদালতে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষে একটা সময় আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড় করতে হবে। সেই দিন দাঁড়িয়ে
জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিটি ভালো মন্দ, সঠিক বেঠিক সব কিছুর জবাবদিহি করা লাগবে কি লাগবে না? তো সেই দিন আল্লাহর আদালতে আমাদের জবাবদিহি করতে হবে। ভালোর জন্য পুরস্কৃত, মন্দ কাজের জন্য তিরস্কৃত হতে হবে। সাজাও আছে, জাযাও আছে। এই ভয় আল্লাহর আদালতের দ্বারাই আমি আমার জীবনের হিসাব দিব, এই ভয় যার কলিজার ভিতরে থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় যার কলিজার ভিতরে থাকবে, তার পক্ষে আল্লাহর পথে চলা, দিনের পথে চলা, আল্লাহর হুকুম মানা, বিধিবিধানগুলো মানা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার পক্ষে গুণামুক্ত জীবন যাপন করা, গুনাহ থেকে দূরে সরে থাকা, এটা তার জন্য কি হয়ে যায় ভাই? সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন আখিরাতের বিষয়, কিয়ামতের বিষয়। সাবধান, খবরদার, এই ক্ষণস্থায়ী সামান্য 50-60-70 বছরের হায়াত পায়া তুমি বেপরোয়া হয়ে যাও না, আখিরাতকে ভুলে যেও না। খবরদার, এই ক্ষণস্থায়ী জীবন যে তুমি যতই যা কিছু করো না কেন, নাটাই আমার কাছে, সুতা দিয়া ঘুড়ি তুমি যতই, আমি ছেড়ে দিয়েছি তোমাকে সুতা, যতই এই ঘুড়ি উড়ুক না কেন, এক সময় নাটাই যার কাছে, তিনি যখন টান মারবে তখন ওই ঘুড়ি আকাশে যতই সে ঘুরুক, সময় ওই মালিকের কাছে ফিরে আসতে বাধ্য। তা আল্লাহ পাক বলেন মূল নাটাই আমার কাছে। সুতরাং তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, সুযোগ দিয়েছি সামান্য সংক্ষিপ্ত জীবনে। এই দুনিয়ার জীবনটা পরীক্ষার হল হিসেবে তোমাকে আমি পাঠাইছি। নির্ধারিত সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার কাছে চলে আসতে হবে, তখন বোঝা যাবে তুমি কি নিয়ে আমার কাছে আসছো। এই জন্য খবরদার, এই দুনিয়ায় আল্লাহর আযাবের ভয় রেখে যদি জীবনযাপন করতে পারো, তাহলে আমার বিধিবিধান মানা, জান্নাতের পথে চলা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের বিষয়ে, কিয়ামতের বিষয়ে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের প্রথম যে 4টা আয়াত, এই 4টা আয়াতে কিয়ামতের প্রথম যে পর্যায়, সেই পর্যায়টা আলোচনা করেছেন। এরপরে আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা পর্যায় আলোচনা করেছেন। 4টা কিয়ামতের ভয়াবহ দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে জানাই দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তুমি যদি তোমার বিছানায় শুয়া, তোমার খাটে বৈশা, তুমি যদি তোমার সোফা সেটে বৈশা, এই জমিনে বৈশা কিয়ামতের ভয়াবহ দৃশ্যগুলো, চিত্রগুলো তুমি দেখতে চাও, কিয়ামতের যে ভয়াবহ তাণ্ডব লীলা হবে, সেই ভূমিকম্পটা কেমন হবে, সেই দৃশ্যগুলো যদি তুমি তোমার নিজ চোখে দুনিয়াতে দেখে আসতে চাও, ফালিয়াকরা, সে যেন পরে ইদা শামসু কুবিরাত, ইদা শামসু কুবিরাত সূরাটা, ও ইদা সামাউ ফাতারাত, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা, ইদা সামাউ শাক্কাত, এই 3টি সূরা সে যেন অর্থসহ পড়ে নেয়, অর্থসহ ব্যাখ্যাসহ কেউ যদি এই 3টি সূরা পড়ে নেয়, তার চোখের সামনে কিয়ামতের দৃশ্যগুলো, ভয়াবহ সেই তাণ্ডব লীলাগুলো দৃশ্যমান হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তার পক্ষে দুনিয়ার মধ্যে আল্লাহর পথে, ইসলামের পথে চলা, শয়তানের ওয়াসওয়াসা মুক্ত জীবন যাপন করা সহজ হবে। এজন্য আমাদেরকে 3টি সূরা পড়তে বলেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমি এই 3টি সূরার মাঝখানে যেই সূরাটা, সেই সূরাটি থেকে আমি 6টা আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে কি মেসেজ দিচ্ছেন? কিয়ামতের প্রথম যে একটা দৃশ্য, কিয়ামতের যে একটা আলামত, যেই আলামতটা প্রকাশ পাবে আসমানে। কোথায়? কথা বলতে হবে, কোথায়? আচ্ছা, আমরা যদি এই উপরের দিকে তাকাই, কি দেখি? আসমান দেখি, তাই না? কি দেখি ভাই? আসমান, আসমান দেখি। এই দুনিয়াটা যদি একটা বিল্ডিংয়ের সাথে আপনি তুলনা করতে পারেন, একটা বিল্ডিং যখন আমরা বানাই, এক্সপায়ার হয়ে যায়, অথবা ওই বিল্ডিংটা আমার ভাঙ্গা প্রয়োজন হয়, ওই বিল্ডিংয়ের কোন অংশটা আগে ভাঙ্গেন? ফ্লোর না ছাদ না দেয়াল? আগে কি ভাঙ্গা হয় ভাই? উত্তর দিবেন। ছাদ না? ছাদ ভাঙ্গে, তাই না? ছাদ ভাঙ্গে। ছাদ ভাঙলে ছাদের যেই রড থাকে, সুরকি থেকে, এগুলো নিচে পড়ে কি পড়ে না? পড়ে। আগে ছাদ ভাঙ্গে, তাই না? তো এই দুনিয়ার জীবন শেষে রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন,
গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা বিল্ডিংয়ের মতো আল্লাহ বানায় দিয়েছেন। এই বিল্ডিংয়ের এই মাটির জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য ফ্লোর বানায় দিয়েছেন, বলি আল্লাহু আকবার। আর উপরের দিকে তাকাই যে আকাশটা দেখি, আল্লাহ পাক বলেন এই আকাশটাকে আমি তোমাদের জন্য দুনিয়া নামক এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের একটা ছাদ স্বরূপ বানায় দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাইছেন, ওয়াস সামাআ বিনাআ, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানায় দিয়েছি, সুবহানাল্লাহ। এত সুন্দর আকাশ আমরা দেখতে পাই। এই আকাশটা আমরা যে দেখি চোখে তাকাইয়া, এই আকাশে কয়টা পিলার আছে? এই যে আকাশ নামক ছাদরা, এই ছাদরা বানাইতে আল্লাহ পাক কয়টা পিলার ব্যবহার করছেন? একটাও না। সামান্য সামিয়ানা বানাইছেন, তাও তো ভারী কিছু না, মাত্র এই পর্দা, না কাপড়ের পর্দা। এই পর্দার জন্য কি খুঁটি লাগছে? লাগছে, তাই না? তো আল্লাহ রব্বুল আলামিন যে আকাশটা বানাইলেন, বাংলাদেশের আকাশে মানে কোনো পিলার বা খুঁটি নেই, কিন্তু আমেরিকা, সুইজারল্যান্ড, ইতালি, ভারত, ওই দেশে ছাদে ইয়া নেই, পিলার বা খুঁটি নাই, কোনো দেশেই নাই। তো এই যে এত চমৎকার করে বিগাইরি আমাদিন তারাউনাহা, কখনো কি চিন্তা করছেন এই সৃষ্টি নিয়ে? রব্বুল আলামিন, আহারে আমরা চিন্তাও করি না। রব্বুল আলামিন বলেন এত সুন্দর আকাশ আমি বানাইলাম। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ও গোলাম তোমরা যে দেখো এত সুন্দর আকাশটা, বিগাইরি আমাদ, কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, এত সুন্দর করে খুঁটি ছাড়া পিলার ছাড়া এত সুন্দর আকাশটাকে সাজাইছেন কে? কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন আমি এত সুন্দর করে খুঁটি ছাড়া পিলার ছাড়া আমি আকাশটাকে বানাইলাম। তোমরা কি আমার এই বিশাল আকাশ নিয়ে একটু চিন্তা করো না, গবেষণা করো না? চিন্তা করলেই তো আমি আল্লাহর কুদরতি নিদর্শন তোমরা দেখতে পাইবা, আমি আল্লাহর অস্তিত্ব তোমরা এই সৃষ্টির মাঝে খুঁজে পাইবা, বলি আল্লাহু আকবার। তোমার আনুগত্যের মস্তক নত হয়ে যাবে। আমার এই সৃষ্টি নিয়ে যদি চিন্তা করো, তাহলে অবশ্যই তোমার মাথাটা আমার সামনে সেজদায় নত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, আল্লাহ পাক বারবার প্রশ্ন করেন এত সুন্দর চমৎকার আমি আকাশটা বানাইলাম, কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, তোমরা তাকায় দেখো না? তোমরা কি একটু গভীরভাবে চিন্তা করে দেখো না কাইফা বানাইনাহা, কিভাবে আমি বানাইলাম? ও ইলাস সামাই কাইফা রুফিআত, শুধু কি বানাইলাম, কত চমৎকার ভাবে সুউচ্চে আমি আকাশটাকে ভারসাম্য আকারে আমি কত সুন্দর করে পিলার ছাড়া খুঁটি ছাড়া আমি সৃষ্টি করে রাখলাম। তোমরা কি একটু তাকায় দেখো না? শুধু কি আকাশটা বানাইলাম, ওয়াজাইয়ান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এমন আকাশের মধ্যে আমি কত চমৎকার করে তারকা দিলাম, সূর্য সেট করলাম, চন্দ্র সেট করলাম, তারকারাজি, ধূমকেতু, ব্ল্যাক হোল সহ কত চমৎকার করে আমি আকাশটাকে সাজাইলাম। মা লাহা মিন ফুরুজ, তোমরা তাকায় দেখো না, কোনো খুদ বা কোনো ছিদ্র খুঁজে পাইবা না, বলি আল্লাহু আকবার। আছে আকাশে কোনো খুঁত, কোনো ছিদ্র আছে? বাংলাদেশে না থাকলে অন্য দেশে আছে। যে আকাশটা আমরা দেখি, এই আকাশটা খুব ছোট না? কয়টা আকাশ? আকাশ কয়টা ভাই? আমরা দেখি একটা আকাশ, তাই না? এটা দুনিয়ার নিকটবর্তী আকাশ, এর উপরে আরো কয়টা? এখন কেউ যদি বিশ্বাস না করে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে কি হবে না? আপনারা কোরআনকে বিশ্বাস করেন? কোরআনুল কারিমকে বিশ্বাস করা মানে কি? কোরআনুল কারিমের ৬৬৬৬টি আয়াত, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হুকুম, মাহকাম, বিধি, বিধান, আয়াত, শব্দ, অক্ষর, এগুলোর প্রতি বিশ্বাস করার নামই ঈমান। একটা অক্ষর, শব্দ, কোন একটা বিধানকে কেউ যদি সন্দেহ করে, সংশয় থাকে, অবিশ্বাস থাকে, ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা একের পর এক
পর্যায়ক্রমে 7টা আসমান সৃষ্টি করেছি। 7টা আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, দলিল দিয়া দেখাই দিলাম 7টা আসমান আল্লাহ বানাইছে। এরপর আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, একটু তাকাও না, একটু তাকায় দেখো না, কোনো খুঁত পাবে না, কোনো ত্রুটি খুঁজে পাবে না, কোনো ভুল খুঁজে পাবে না, কোনো খুঁটি খুঁজে পাবে না। শুধু কি তাই, আল্লাহ পাবেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আবারও তাকাও, আবারও তাকাও, চোখ ফিরে আসবে, কোনো ফাটল বা ছিদ্র কিছুই খুঁজে পাবে না। এত সুন্দর নিপুণভাবে এই আসমানটাকে কে সৃষ্টি করেছেন? এত সুন্দর ব্যবস্থাপনা। এই আকাশটা আল্লাহ একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কারণ কোনো কিছু, একটা ভবন ভাঙতে হলে আগে ভাঙতে হয় তার ছাদ। আপনারাই বলেছেন, কথা বলেন। তাই আল্লাহ তাআলা যখন এই দুনিয়া শেষে, যখন কিয়ামত সংগঠিত করবেন, ইসরাফিল ফেরেশতা তার 2 ঠোঁটের মাঝখানে সিংহা নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় এইভাবে উপরের দিকে তাকিয়ে আছে। রব্বে কারিম যখন হুকুম করবেন, সে সিংহায় ফু দিবে, একটা সাউন্ড, একটা সাইরেন, জাস্ট একটা সাউন্ড হবে। ওই সাউন্ডে এমন একটা ভূমিকম্প শুরু হবে। আল্লাহ পাক বলেন, ও গোলাম, ভূমিকম্পটা দুনিয়ার সাধারণ ভূমিকম্প না। দুনিয়ার ভূমিকম্প যদি 7 পয়েন্ট সামথিং হয়, 8 পয়েন্ট সামথিং হয়, যেটা রিখটার স্কেলে মাপা যায়, 7 পয়েন্ট সামথিং হলেই সেই এলাকা মেসাকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় বড় বিল্ডিং মাটির তলে দেশে চলে যায়। কিন্তু সেই দিনের ভূমিকম্পটা রিখটার স্কেলে ধরবে না, কোনো পরিমাপক দিয়া মাপা যাবে না। আল্লাহ ছোট্ট একটা আয়াতে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিনের ভূমিকম্পটা বড় ভয়ঙ্কর গোলাম। সেই দিনের ভূমিকম্পটা দুনিয়ার সাধারণ কোনো ভূমিকম্প না, এটা মারাত্মক ভয়ঙ্কর একটা ভূমিকম্প হবে। বলি আল্লাহু আকবার। সেই ভূমিকম্পনের সাউন্ডে আকাশটা চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত। আকাশটা আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। সেই আকাশ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ পাক বলেন, দ্বিতীয় কিয়ামতের আলামত আসমান সম্পর্কীয়। আকাশে যে তারকারাজিগুলো দেখতে পাও, আমরা আকাশে রাতের বেলা কি দেখি? কথা বলেন। দিনের বেলা কি দেখি? সূর্য। রাতের বেলা চাঁদ এবং তারকারাজি দেখি কি দেখি না? দেখি। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, যে সূর্যটা দেখি, এই যে সূর্যটা কিসের মতো দেখা যায়? ফুটবলের মতো, তাই না? কিসের মতো? ফুটবলের মতো। আচ্ছা, এই ফুটবলের মতো সূর্যটা কতখানি, মানে আমরা এখান থেকে দেখি এত সূর্যটা ফুটবলের মতো একটা জায়গা দখল করে আমরা আছে, আমরা দেখি। এটা কি এই যে আমাদের এই সামিয়ানা যদি এই জমিনে আনা হইতো, এই সামিয়ানা এতটুকু জায়গা হবে ফুটবলের মতো যে দেখা যায়? তো এই এলাকার মতো 2 কিলোমিটার। বিজ্ঞানীরা আমাদের কি ধারণা দিয়েছে? কত লক্ষ? 13 লক্ষ। বলি আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীর তুলনায় 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ 13 লক্ষ পৃথিবী যদি একত্র করা হয়, যত বড় তার চেয়ে বড় এই সূর্যটা। বলি আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, সূর্যটা যদি কোনো জায়গায় রাখতে হয়, তা 13 লক্ষ পৃথিবী একখানে করতে হবে। এরপর কি সূর্যটা রাখতে হবে। এত বিশাল জায়গা দখল করে আছে সূর্যটা। সেই সূর্যটা যেই আকাশে দেখতে পাই, এই পুরো আকাশটা কি দখল করে আছে, না গোটা আকাশের তুলনায় একটা মার্বেলের মতো ছোট্ট একটা, মনে হয় না এই ফুটবলের মতো জায়গা দখল করে আছে না? আচ্ছা, তাহলে এই আকাশে যে আমরা সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য। এই সূর্যটা, যেই সূর্যটা 13 লক্ষ গুণ পৃথিবীর সমান, এরকম 13 লক্ষ সূর্য একত্র করলে তার চেয়েও বড় এক একটা তারকা। বলি আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন, 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য, আবার 13 লক্ষ সূর্য একত্র করলে এক একটা তারকা। সেই তারকা আমরা যে আকাশে দেখি অনেক বিশাল দেখা যায় না, এক একটা মার্বেলের মতো ছোট ছোট দেখি না? তাহলে তারকা, অথচ এগুলো কত বড়। তো এই যে এত বিশাল তারকা, এই তারকা যে আল্লাহ পাক আসমানে কত সৃষ্টি করেছে জানে কে?
আল্লাহ পাকই। কোনো বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারে নাই যে আসমানে মোট কতটি তারকা নক্ষত্র আছে। এরপর দেখেন এই যে এত অসংখ্য গণিত তারকা, এই তারকাগুলো চলতে চলতে একটা সময় আকাশে ব্ল্যাক হোল আছে, ওই ব্ল্যাক হোলের মধ্যে চলতে চলতে ঢুকে যায়। ব্ল্যাক হোলের মধ্যে যখন চলে যায়, ওই ব্ল্যাক হোল ওই তারকা, এত বিশাল তারকাগুলো এরকমভাবে চুষে চুষে শেষ করে দেয়। ছোট একজন বাচ্চা যদি একটা চকলেট খায়, ওই চকলেটটা খাইয়া একবারে ফিনিশ করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5 মিনিট। কত? সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা, একটা চকলেট চুইসা শেষ করতে একটা বাচ্চার কি কোনো কষ্ট হয়? তার কোনো সমস্যা হয়? সমস্যা হয় না। তো এই বিশাল 13 লক্ষ গুণ পৃথিবীর সমান সূর্য, 13 লক্ষ সূর্যের চোখ যেই বড়, যেই তারকা, এরকম তারকা চলতে চলতে ব্ল্যাক হোলের মধ্যে যখন চলে যায়, ওই ব্ল্যাক হোল ওই তারকাগুলো চকলেটের মতো চুইসা শেষ করে দেয়। বলি আল্লাহু আকবার। এরকম কত যে ব্ল্যাক হোল আসমানে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলি আল্লাহু আকবার। সেই তারকারাজিগুলো, গ্রহ নক্ষত্র, আমার ভাইয়েরা, সূর্যটা, এগুলো একদিন আলোহীন হয়ে যাবে, সূর্যের আলো থাকবে না। যেই সূর্যের আলো জ্যৈষ্ঠ মাসে আমরা সহ্য করতে পারি না, তাও সূর্যটা কত 8 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সে সূর্যের আলো আসে, তাই সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, এই সূর্যটা সেই দিন আলোহীন করে দিবে কে? আল্লাহ। ইদা শামসু কুওয়িরাত, সূর্যটা গুটিয়ে ফেলবেন আল্লাহ। কি তাহলে সিঙ্গার ফুৎকার আওয়াজটা কত ভয়ঙ্কর! ওই ফুৎকারের আওয়াজে, ভূমিকম্পের তাণ্ডবে সূর্যটা আলোহীন হয়ে যাবে। ওয়াখসাফাল কমার, আল্লাহ পাক বলেন চন্দ্রকে আলোহীন করে দিবে কে? ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার। আহা, আল্লাহ পাক কত চমৎকার ভাবে কোরআনে সব জানায় দিলেন। সূর্য চন্দ্র এই দুনিয়ার মধ্যে কখনো একাকার হয়? হয় না। সূর্য কখনো সূর্যের সাথে চন্দ্রের সাথে পাশাপাশি তারা যার যার কক্ষপথ ভুল করে একজন আরেকজনের সাথে সংঘর্ষ বাজছে, একজনের সাথে আরেকজনের সংঘর্ষ হয়েছে, তাহলে পৃথিবীতে দুর্ঘটনা ঘটতো কি ঘটতো না? কখনো সূর্যের সাথে চন্দ্রের সাথে সংঘর্ষ হয় না। সূর্য তার কক্ষপথে, নির্ধারিত কক্ষপথে সে পরিভ্রমণ করে। দিনের বেলা কখনো চন্দ্র আইসা বলে না সূর্য তুই সর ওইদিকে যা, অনেক দিন তুই দিনের বেলা আলো দিছিস, এখন থেকে আমি দিনে আলো দিব। সূর্য চন্দ্রের কখনো ঠেলাঠেলি করে না যে যা অনেক রাতে তুই আলো দিছিস, এবার তুই দিনে আমি রাতে আলো দিব। কখনো কি এরকম মানব বন্ধন করছে? তাহলে সূর্য কার হুকুম মেনে চলে? চন্দ্র কার হুকুম মেনে চলে? গাছপালা কার হুকুম মেনে চলে? সাগর মহাসাগর পুকুরের মাছ কার হুকুম মেনে চলে? কখনো কি আপনাদের এলাকায় এরকম এই যে মাছ কখনো আইসা কি এই শীতের দিনে মানববন্ধন করছে শুনছেন? বা কোনো পত্র পত্রিকায় মিডিয়া আসছে যে প্রেস ক্লাবে পুকুরের মাছগুলো যে মানববন্ধন করছে যে আমরা 12 মাস গরমকালেও আমরা পানিতে থাকি, শীতকালেও আমরা থাকুন। এই শীতকালের এত প্রচণ্ড শীতে আমরা পানির মধ্যে থাকতাম না, আমরা এবার এই শীতকালে আমরা 6 মাস উপরে থাকুন, আর মানুষ বা অন্য প্রাণী যে ওই পানিতে বাস করুক, আমরা এসে উপরে বাস করবো 6 মাস, শীতের মধ্যে আমরা থাকা সম্ভব না। মাছ কখনো এরকম মানববন্ধন করছে? তা এই যে সব সময় তারা পানির মধ্যে বাস করছে, তাহলে তারা হুকুম মানে কার? আল্লাহ। তাহলে আসমান এবং জমিনের যা কিছু আছে সবাই কার বিধান মানে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন সূরা আলে ইমরান, আসমান জমিনের মাঝখানে যত প্রাণী, যত মাখলুক আছে, এগুলো স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার বিধান মানে? আল্লাহর। সম্মানিত হাজিরিন, এই বিশাল তারকারাজি গ্রহ নক্ষত্রগুলো, সূর্য বলেন চন্দ্র বলেন, এগুলো এখন দুনিয়ার মধ্যে সংঘর্ষ হয় না, একাকার হয় না, তাহলে দুর্ঘটনা হইতো, পৃথিবী কিয়ামত হয়ে যেত। কিন্তু সেই দিন আল্লাহর হুকুমে যখন সিংহায় ফু দেওয়া হবে, ভূমিকম্প শুরু হবে, সেই দিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে। তারকারা যেগুলো বিক্ষিপ্তভাবে জমিনের মধ্যে, এগুলো বিক্ষিপ্তভাবে জমিনের মধ্যে ঝরে পড়বে। একটা তবজি আছে না, তবজি আমরা যে তবজি পড়ি না, এই তবজির রশিটা যদি ছিঁড়ে যায়, তবজির দানাগুলো জমিনের মধ্যে পড়তে কষ্ট হয়?
কষ্ট হয় না। তবজির সুতাটা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো ঝরে পড়ে যায়, অনুরূপভাবে আকাশের সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ নক্ষত্র তারকারাজি সব জমিনে ঝরে পড়বে। বলি আল্লাহু আকবার। আমি সংক্ষেপে কোরআন হাদিসের আলোকে আমি এই লক্ষণগুলো বলছি। এরপর আসমানের দুইটা লক্ষণ বলার পর আল্লাহ পাক তৃতীয় যে কিয়ামতের একটা দৃশ্য, সেটা জমিন সংক্রান্ত। কি সংক্রান্ত ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বলি আল্লাহু আকবার। যখন সাগর মহাসাগরগুলোতে আল্লাহ পাক একটা বিস্ফোরণ ঘটাইয়া দিবেন, বলি আল্লাহু আকবার। বিস্ফোরণ কোথায় হবে? কথা বলতে হবে, কোথায়? সাগর মহাসাগরে। আচ্ছা, আল্লাহ পাক বলেন যে সাগরে মহাসাগরে আগুন ধরিয়ে দেওয়া হবে। কি ধরিয়ে দেওয়া হবে ভাই? কথাটা একটু কেমন লাগে না? সাগরের মধ্যে, পানির মধ্যে, পানি আর আগুন এটা বিপরীত জিনিস না? আগুন নিবান কি দিয়া? পেট্রোল দিয়া, তাই না? পানি দিয়া। তাহলে পানি নিভায় দেয় আগুনকে, নাকি? পানি নিভায় আগুনকে। সে পানির মধ্যে আবার আগুন ধরবে, মানে পানির মধ্যে আগুন ধরায় দিব। কথাটা বিজ্ঞানীরা প্রথমে এই আয়াত শুন না কয় মোল্লারা কাঠ, মোল্লারা কি কয়? কোরআনে কয় এরা কোরআনের আয়াত মিথ্যা। পানি হচ্ছে আগুন নিভানোর কাজ আমরা ব্যবহার করি। আর তার আঁকা ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আবার ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সূরা তাকওয়িরের মধ্যে আগুন সাগরের মধ্যে নাকি আগুন ধরিয়ে দেওয়া হবে, বিস্ফোরণ ঘটায় এরপরে আগুন ধরতে থাকবো কিয়ামতের সময়। এই ডাহা মিথ্যা কথা হুজুরা মোল্লারা কয়, এটা কখনো প্রমাণ করতে পারবে না। সুতরাং তোমরা দেখো যে ম্যাচলাইট দিয়া দেখো তো পুকুরের মধ্যে, সাগরের মধ্যে আগুন ধরে কিনা। সুতরাং ধরবেও না। সুতরাং এই কথা ডাহা মিথ্যা, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যখনই এই বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যত উন্নতি, ততই তারা এটা মানতে বাধ্য হচ্ছে। কারণ আপনারা এখানে যারা সায়েন্সের ছাত্র তারা জানেন, এই যে পানিটা, এই পানির মধ্যে দুইটা গ্যাস আছে। কয়টা ভাই? দুইটা। একটা হাইড্রোজেন, একটা কি? অক্সিজেন, তাই না? হাইড্রোজেন আর একটা কি? অক্সিজেন। আমার ভাইয়েরা, হাইড্রোজেন এমন একটা দাহ্য গ্যাস, এটার স্বভাব নিজে জ্বলায়, এটা জ্বলে, এর ভিতরে আগুন নিজেই জ্বলে। অক্সিজেনের কাজ তাকে জ্বলতে সাহায্য করে। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কি খেলা! যেই পানির মধ্যে দুইটা উপাদান, দুটোটাই একটা জলে আর একটা জ্বলতে সাহায্য করে, অথচ রব্বে কারিম দুইটাকে একত্র করে এমন একটা পানি নামক উপাদান বানায় দিলেন, যেই পানি দিয়া, যার মধ্যে দুইটা গ্যাস আছে, নিজেই জ্বলে এবং আরেকটা জ্বলতে সাহায্য করে। সেই দুইটা দিয়া পানি বানাইয়া ওই আগুনকে নিভানোর কাজে আমাদের ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন কিভাবে আগুন ধরাইবেন? আমার ভাইরা, এখন বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে কেন? কারণ হচ্ছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের সেই দিন যখন ঘন্টা বেজে যাবে, প্রকম্পিত হবে, ওই প্রচণ্ড আওয়াজে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সাগর মহাসাগরের যে তলদেশটা ফেটে যাবে। বলি আল্লাহু আকবার। একটু গভীরভাবে চিন্তা করেন কেমন আওয়াজ, কেমন আওয়াজ হবে। যেই আওয়াজটায় সাগর মহাসাগরের তলদেশ, ওই তলদেশগুলো ফাটায় দিবে কে? আল্লাহ। যত খাল বিলের পানি, নদ নদীর পানি, আটলান্টিক প্রশান্ত মহাসাগর, যেই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থলভাগ আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত পানিগুলো আল্লাহ পাক যখন সাগর মহাসাগরে সব একাকার করে দিবেন, একাকার করে দেওয়ার পর লোনা পানি, মিষ্টি পানি সব একাকার হয়ে যাবে। একত্র হওয়ার পর ওই যে সমুদ্রের তলদেশ ফেটে যাবে। ফেটে যাওয়ার পর পানিগুলো তলদেশে যাইয়া পৌঁছতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সমুদ্রগুলো একেবারে শুকিয়ে যাবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন পানিকে হুকুম করবেন, পানির মধ্যে পানি 2টা উপাদান আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, তোরা আলাদা হয়ে যা, তোদের মৌলিক অবস্থায় তোরা ফিরে যা। তখন পানির মধ্যে যে হাইড্রোজেন আল্লাহ করবেন আলাদা হয়ে যা, আর অক্সিজেন বলে তুইও আলাদা হয়ে যা। যখন আলাদা আলাদা হয়ে যাবে, ওই হাইড্রোজেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, আর অক্সিজেন তাকে জ্বালাইতে সাহায্য করবে। বলে আল্লাহু আকবার। এজন্য বিজ্ঞানীরা এখন এটা বিশ্বাস করে, কারণ সাগরের তলদেশে তারা আগ্নেয়গিরি খুঁজে পাচ্ছে, এগুলোর আবিষ্কার তারা খুঁজে পাচ্ছে যে সমুদ্রের তলদেশে কি আছে ভাই?
আগ্নেয়গিরি, আগুনের লাভা আছে, এগুলো তারা গবেষণা করে আবিষ্কার করে তারা খুঁজে পেয়েছে। এজন্য তারা যাদের অন্তর চোখ আছে তারা এগুলো গবেষণা করে বিশ্বাস করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বলি আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াতও তারা এটা মিথ্যা প্রমাণ করতে পারেও না, ইন ফিউচারে কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। সম্মানিত হাজিরিন, তাহলে সাগর মহাসাগরের মধ্যে আগুন ধরবে কি ধরবে না? কে ধরাবে? কখন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ আগুন ধরাই দেবে। আরো অনেক ব্যাখ্যা আছে, সময় কমে, আমি সেই দিকে যাচ্ছি না। এরপর আল্লাহ পাক চতুর্থ আয়াতে বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কিয়ামতের চতুর্থ নম্বর আলামত, চতুর্থ নম্বর যে দৃশ্যটা সংঘটিত হবে সেটাও জমিন সংক্রান্ত। আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রথম পর্যায়ে যখন সিংহা ফুৎকার দেওয়া হলো, আমার ভাইয়েরা আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খান খান হয়ে গেল। আসমানের গ্রহ নক্ষত্র তারকা সূর্য চন্দ্র সবগুলো জমিনে পড়বে। এরপর সাগর মহাসাগরের মধ্যে পানিগুলো শুকিয়ে যাবে, আগুন ধরিয়ে দিবে কে? আল্লাহ। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলোকে আল্লাহ পাক ওপেন করে দিবেন, উন্মোচন করে দিবেন, কবরে যা কিছু আছে সব মাটি, কবরের মাটি বমি কইরা বের করে দিবে, বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জোরে জোরে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম, তওবা করে আবার তওবা মাওলা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে, আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দিরে,
বলো তো মার বান্দা যাবে কার কাছে, বলো তো মার বান্দি যাবে কার কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, কিয়ামতের চতুর্থ নম্বর যেই দৃশ্যটা আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আপনার সামনে আমার সামনে তুলে ধরলেন, যেন আপনি আমি সতর্ক সাবধান হয়ে যাই, সেই দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলোকে উন্মোচন করে দেয়া হবে। এই কবর বলতে শুধু মাটির গর্ত না, তাহলে যারা বাঘের পেটে শেষ, কবর হয় নাই, দাফন কাফন হয় নাই, যাদেরকে আগুনে পুড়াইয়া শ্মশান ঘাটে শেষ করে দেওয়া হয়, তাদের কবর আছে না নাই? আছে। যারা সিংহের পেটে গেছে গা, নদীতে একেবারে নদীতে ভেসে শেষ হয়ে গেছে, তার দাফন কাফন হয় নাই, তাদেরও কবর আছে না নাই? আমার ভাইরা, কবর মানি মৃত্যু থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত যে যেখানে থাকে সেটাই তার কবর। কবর মানি মাটির গর্ত না। একটা মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে তার কবরের জিন্দিগি, হোক বাঘের পেটে, সিংহের পেটে, অথবা নদীতে, সাগরে, মহাসাগরে, অথবা আগুনে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দেওয়া হোক, তারও কবরের জিন্দিগি আছে না নাই? আছে। রব্বে কারিম বলেন, সেই দিন যখন ওপেন করে দেওয়া হবে, সেখান থেকে প্রত্যেক মানুষকে ওপেন করে দেওয়ার পর আদালতে, আখিরাতের ময়দানে তাকে ছড়তে হবে। আল্লাহ পাক বলেন, যখন কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে, আপনাকে আমাকে সবাইকে উঠানো হবে, ওয়ানুফিখা ফিস-সূর, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিগুলো তখন আমার আখিরাতের দিকে, সেই হাসরের ময়দানে, মাহশারের ময়দানে, সেই আখিরাতের ময়দানে আমি আল্লাহর আদালতে জবাবদিহি করার জন্য সেখানে দৌড় দিবে, আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ক্বালু ইয়া ওয়াইলানা, আফসোস করে বলবে, হায় কপাল, হায় দুর্ভোগ, মিম্মার কদিনা মান বাআসানা মিম্মার কদিনা, কে উঠাইলো আমার ঘুম থেকে, আমার কবর থেকে, নিদ্রাস্থল থেকে আমাকে কে উঠাইলো? হাযা মা ওয়া'দার রহমান, ফেরেশতারা জবাব দিবে, তোমাকে সেই দয়াময় রহমানুর রহিম আল্লাহ পাক উঠাইছেন, যে আল্লাহ পাক ওয়া'দার রহমান ওয়াদা করেছিলেন কোরআনুল কারীমের মধ্যে, কোরআন হাদিস দিয়া তোমাদেরকে উলামায়ে কেরাম জানিয়ে দিয়েছিল যে একদিন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষে কিয়ামত আছে, আখিরাত আছে, আল্লাহর আদালতে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, আজকে তার ওয়াদা আল্লাহ পাক বাস্তবায়ন করলেন। ওয়াসাদাকাল মুরসালুন, এই মেসেজগুলোই তো নবী রাসূল, উলামায়ে কেরামরা তোমাদের দুনিয়াতে দিয়ে গেছেন, আর সেই তাদের মেসেজটা আজকে 100 সত্যে রূপান্তরিত হয়ে গেল। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, মানুষগুলো সব দৌড়াইয়া হাজির হবে কোথায়? কথা বলেন, কোথায়? হাসরের ময়দানে। কথা বলতে হবে, কোথায়? হাসরের ময়দানে সব মানুষ, সেখানেও আপনি আমি থাকবো কি থাকবো না? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ইন ফিউচারে যত মানুষ আসবে, সবাই হাসরের ময়দানে কি হবে? হাজির হবে। আল্লাহ পাক বলেন, আলাদা আলাদা দল হবে, আশতাতা লিউরাউ আমালাহুম, কি হবে? আলাদা আলাদা দল হবে, সেখানে আলাদা আলাদা দল থাকবে এবং তারা তাদের কর্মফল দেখতে পাবে। সেই দলগুলোতে আপনি কি মনে করেছেন দুনিয়াতে আমরা দল করি কি করি না? কথা বলে না। দল আছে না নাই? সেই দলের নেতা আছে না নাই? আচ্ছা, নেতা থাকে, নেতার পিছনে তার কর্মীরা থাকে কি থাকে না? এই দুনিয়াতে তুমি কোন দল করো, কোন নেতার আনুগত্য করো, তোমার নেতাকে কোরআন পড়ে কিনা, তোমার নেতা হাদিস পড়ে কিনা, তোমার নেতা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে কিনা,
তোমার নেতা 5 ওয়াক্ত জামাতে নামাজ কায়েম করে কিনা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে কিনা। সেই দিন তোমার সামনে নেতা থাকবে, একা একা আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির করবেন না। রব্বে কারীম বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি হাসরের ময়দানে তোমাকে হাজির করব, ডাকবো একা একা না, নেতা সহ। কি সহ? কথা বলেন, নেতা সহ। এখন আসুন, সেই দিন যদি আপনার সামনে আমার সামনে এমন নেতা থাকে যেই নেতার সিরাজ সুরতের সাথে নবীর সিরাজ সুরতের মিল নাই, যেই নেতার চরিত্র আখলাক নবীর আখলাকের সাথে মিল নাই, যেই নেতা নিজেও কোরআন পড়তো না, হাদিস পড়তো না, কর্মীদেরকে কোরআন হাদিস পড়তে উদ্বুদ্ধ করতো না, যেই নেতা নিজেও 5 ওয়াক্ত নামাজ জামাতে কায়েম করতো না, যেই নেতা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠায় কামতে দিনের কাজ করতো না, ওই নেতা যদি আপনি দুনিয়াতে ওই নেতার অনুকরণ করেন, তাহলে আপনি সেই দিন তার পিছনে থাকবেন। ওই নেতা যেখানে যাবে আপনাকে সহকারে সে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নেতা যদি কোরআনওয়ালা হয়, নেতা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লোক হয়, ওই নেতা যদি কোরআনের রাজ প্রতিষ্ঠাকারী হয়, ইকামতে দিনের পক্ষের লোক হয়, তাহলে ওই নেতার নেতৃত্বে আপনি বিশ্বনবী থাকবে তার সামনে, তার পিছনে বিশ্বনবীর আনিত আদর্শ প্রতিষ্ঠার লোক যারা, তারা থাকবে নবীর পিছনে, তার পিছনে তাদের কর্মীরা থাকবে। বিশ্বনবীর নেতৃত্বে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি বানাইয়া বললাম? আল্লাহ দলিল দিবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও আমার হাবিব, আমি আপনার জন্য আর আপনার উম্মতের মধ্যে যারা জীবনের সর্বক্ষেত্রে আপনাকে অনুসরণ করবে, আপনার উম্মতেরা যারা কোরআন দিয়া নামাজ পড়বে, কোরআন দিয়া জিকির করবে, কোরআন দিয়া হজ যাকাত আদায় করবে, শুধু কোরআন দিয়া নামাজই পড়বে না, ওই কোরআন দিয়া সমাজ পরিচালনার চেষ্টা করবে, কোরআন দিয়া কোর্ট কাছারিতে বিচার করার চেষ্টা করবে, কোরআন দিয়া তার অর্থনৈতিক জীবন পরিচালিত করার চেষ্টা করবে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই অনুসারী, আপনার আনিত আদর্শের যারা অনুসারী উম্মতেরা, আর আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা হাসবুকা জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যদি ওই নেতা হয় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইকামতের দিন বিরোধী, ওই নেতার চেহারা বিশাল দরবেশ বাবা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক মতবাদ লালন করে, ধর্মনিরপেক্ষ মতবাদ লালন করে, আমার ভাইয়েরা ধরা খেয়ে যাবে, আল্লাহ পাকের রাগ গোসা হয়ে যাবে। আল্লাহ পাক রাগ গোসা কি করবেন? ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। আল্লাহ বলেন ওই নেতা সামনে, কর্মী থাকবে তার পিছনে। আল্লাহ বলেন ওই নেতা যদি এই দুনিয়ার জমিনে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার বিদ্বেষী হন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, দিন কায়েম করা ফরজ, সেটা যদি সে বিশ্বাস না করে আর সেই দিন প্রতিষ্ঠার চেষ্টা ফিকির না করে, ওই নেতা আল্লাহ পাক বলেন যাবে জাহান্নামে। ফাআওরাদাহুমুন নার। ওই নেতা একা জাহান্নামে যাবে না, ওই দল এবং ওই নেতার যারা অনুসারী, ওই অনুসারীদেরকে নিয়ে নেতা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াবিসাল উইরদুল মাউরুদ। ওই নেতা সহ কর্মীদেরকে নিয়ে যে জাহান্নামে গেল, ওই জাহান্নামটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। এজন্য খবরদার, আল্লাহ পাক সব কিছু আমাদেরকে জানায় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে, তাহলে সেই দিন দল থাকবে, সেই দিন কর্মী থাকবে। এজন্য সবাইকে আসতে হবে, দল বুঝি না, মত বুঝি না, আমরা এক আল্লাহর সৃষ্টি, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টা কয়জন? তিনি কে? আমাদের নবী কয়জন? একজন। কার উম্মত? আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী এক, আল্লাহ এক। আমাদের জন্য সংবিধান হিসেবে, জীবন বিধান হিসেবে কি দিয়েছেন আল্লাহ পাক? কোরআনুল কারীম। কোরআন এক। দল বুঝি না, মত বুঝি না, আসুন কোরআনের ছায়া তলে আসুন, কোরআনের দিকে আসুন,
কোরআন দিয়া নামাজ পড়েন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা করেন, কোরআনের অর্থনৈতিক জীবনে কোরআন অনুযায়ী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করুন, জীবনের সর্বক্ষেত্রে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করুন, তাহলে সেই দিন নবীর নেতৃত্বে জান্নাতের মালিক হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, প্রত্যেকটা মানুষ জানতে পারবে মা কদ্দামাত ওয়া আখরাত। প্রত্যেকের আমল নামা সামনে চলে আসবে। আরে আমল নামায় প্রত্যেকটা মানুষ জানবে দুনিয়াতে কি আমল করেছে আর কি পিছনে রেখে আসছে। সে দেখবে আরে আজান হয়েছে, 5 ওয়াক্ত আজান হয়েছে, ফজরে এত কষ্ট স্বীকার কইরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে হাজির হয়েছে, সেই নামাজের কথাও তার আমল নামায় আছে। আরে কত আল্লাহর গোলাম আজান হইতো মসজিদে যে নামাজ পড়তো না, আল্লাহর বিধিবিধান মানতো না, পর্দা মেনে চলতো না, হালাল হারাম মেনে চলতো না, ভালো করেছে মন্দ করেছে, সবের কাজ করেছে, গুনার কাজ করেছে, দিনের আলোতে করেছে, রাতের আধারে করেছে, বাতি জ্বালায়া করেছে, বাতি নিভাইয়া করেছে, সঠিক করেছে বেঠিক করেছে, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে করেছে, সব আমল নামায় দেখবে। দেখার পর যারা নেককার, যারা কোরআনপন্থী ইসলামপন্থী ইকামতে দ্বীনের পক্ষের লোকগুলো, এই লোকগুলো যখন আমল নামা দেখবে, হারে আমার নেক আমলগুলো সব আছে, আমি যে দিন প্রতিষ্ঠা করতে যাই কোরআনের পক্ষে থাকতে যাই কত নির্যাতিত নিপীড়িত হয়েছি তাও আছে, আমার আমল নামাজকে ডান হাতে আসছে, তাদের ওই ইসলামপন্থীদের ডান হাতে যখন আমল নামা আসবে, হাসতে হাসতে ডান হাতে আমল নামা লোকগুলো জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যাদের আমল নামায় শুধু পাপ আর পাপ, নেকের তুলনায় পাপ বেশি, অপরাধী লোকগুলো, ওই অপরাধী লোকগুলো কপাল থাবড়াইবে আর বলবে মালি হাযাল কিতাব, ভীত সন্ত্রস্ত হইয়া কাঁপবে। এই আমল নামাজ যখন পেয়ে যাবে হাতে, প্রত্যেকের আমল নামাজ যার যার হাতে চলে আসবে, আফসোস করে বলবে মালি হাযাল কিতাব, আরে কেমন আমল নামা, কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে আমি যে নামাজ পড়ি নাই সেটাও আছে, আমি তো জহুর আসরে যাইতাম, মানুষ তো মনে করতো 5 ওয়াক্ত নামাজি, আসলে আমি যে এশার পড়তাম না, ফজরও আসতাম না, আরে আমি যে 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, আজকে সবার সামনে আমি ধরা খেয়ে যাব। মানুষ জানতো রমজান মাসে আমি তো মুখটা আমার তো একেবারে শুকানো শুকানো লাগতো, মানুষ জানতো আমি রোজা রাখি, কিন্তু আমি যে গোপনে গোপনে ভাত খাইতাম, রোজা রাখতাম না, সেটাও আমার আমল নামায় আছে। মানুষ জানতো না আমি সুদ খাইতাম, কিন্তু আমি গোপনে গোপনে যে সুদি কারবার করতাম সেটাও আছে। আর আমি যে ঘুষ খাইতাম সেটাও আছে। আমি যে অন্যের জমি ঠেললাম, মিথ্যা ভুয়া জাল দলিল বানাইয়া অন্যের জমি আত্মসাৎ করতাম, এটাও আছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই সমাজে নাই? আহারে আমি যে হারাম খাইতাম, মানুষ জানতো না। আমি যে নেশা করতাম, বাবা খাইতাম, ইয়াবা খাইতাম, জীবন যৌবন শেষ করে দিয়েছি ইসলামের বিপক্ষে, আমি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতাম। দুনিয়ার সব স্লোগান আমার ভালো লাগতো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান ভালো লাগতো না। দুনিয়ার সব কথা ভালো লাগতো, কিন্তু জমিন যার আইন চলবে তার, আসমান যার আইন চলবে তার, এই কথাটাই স্লোগানটা আমার ভালো লাগতো না। আমার সেই কবিরা গুনাহগুলো সব আছে, একটা কবিরা গুনাহ আল্লাহ বাদ দেন নাই। কবিরা গুনাহ তো বাদ দেন নাই, সগীরা গুনাহ গুনাই মনে করতাম না, সেটাও আল্লাহ পাক কাউন্ট করে রাখছেন, তাও বাদ দেন নাই। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ভালো মন্দ পুঙ্খানুপুঙ্খ রূপে কবিরা গুনাহ তো কাউন্ট থাকবে লিপিবদ্ধ, সগীরা গুনাহগুলো সেই দিন প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে। অপরাধী লোকগুলো কপাল থাবড়াইবে আর আফসোস করবে। বলেন নাউযুবিল্লাহ। সেই দিন আফসোস করে লাভ হবে? কথা বলে লাভ হবে না। সেই দিন আফসোস করে কপাল থাবড়ালে লাভ হবে না। সেই দিন তাদের মাথাগুলো একেবারে নিম্নগামী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে দেখেন একজন চোর যখন ধরা পড়ে, বিচার আচার হয়, ওই চোরের খুব ভাব নিয়ে থাকে না, তার চেহারাটা মলিন হইয়া কালো হইয়া নিচের দিকে অপরাধীর মতো নিচের দিকে তাকায়া থাকে কি থাকে না? আল্লাহ পাক বলেন ও গোলাম, হাসরের ময়দানে তুমি যে এই দুনিয়ার মধ্যে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ যাকাত আদায় করো না, সুদ ছাড়তো না, ঘুষ ছাড়তে পারলা না, নেশা ছাড়তে পারলা না, এখনো তুমি বেপরদার সাথে তুমি জীবন যাপন করতেছো, তুমি এখনো পর্দাশীল হতে পারলা না। সেই দিন তুমি যখন ধরা খেয়ে যাবা ও আল্লাহর গোলাম, সেই দিন তুমি আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন তুমি যখন ধরা খেয়ে যাবে, মাথা এদিকে এভাবে নিচু হয়ে যাবে,
রব্বুল আলামিন বলেন সেই দিন অপরাধী লোকগুলো বলবে রব্বানা আবসারনা, রব্বুল আলামিন বলেন সেই দিন তাদের মাথাগুলো নিচু হয়ে যাবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিন বলেন ওই পাপী লোকগুলো, বেনামাজি, সুদখোর, ঘুষখোর লোকগুলো মাথা একেবারে নিম্নগামী হইয়া, চেহারাটা মলিন হইয়া, কালো হইয়া, চেহারা দেখলেই বুঝে যাবে এটা সুদখোর, দেখলেই বুঝে যাবে ঘুষখোর, দেখলেই বুঝে যাবে এটা বেনামাজি, এটা মদখোর, নেশাখোর। এই লোকগুলো যখন নিচের দিকে এইভাবে তাকায় থাকবে আর বলবে আবসারনা, আয় আল্লাহ আজকে সবই তো দেখলাম, বিশ্বাস করি নাই, আজকে সবই তো দেখলাম, সচক্ষে দেখতেছি। ওয়াসামি'না, তোমার চূড়ান্ত ফয়সালা শুনলাম, নাফরমানি করার কারণে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গো মাওলা। সে বলবে ওয়াসামি'না ফারজি'না, আল্লাহ তুমি তোমার কাছে একটা রিকোয়েস্ট জানাই, তুমি 60-70-80 বছর হায়াত দিয়া কত সুযোগ দিয়েছিলা গো মাওলা, এবার একটু সামান্য সুযোগ দাও না মাওলা, 2-1 মাসের সুযোগ দাও, আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলেন গোলাম তুই এবার তোকে সুযোগ দিলে তুই কি করবি? না'মাল সালিহান ইন্না মুকিনুন, এবার সব নেক আমল করব, সব বিশ্বাসী করব, আমি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এমনকি একটা মুস্তাহাব আমলও ছাড়ব না। আর মুকিনুন একেবারে দৃঢ় বিশ্বাসী পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়ে যাব বলে আল্লাহু আকবার। সুযোগ কি দেওয়া হবে না? আল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোকে না আমি 60-70-80 বছর হায়াত দিছি, তোকে না 80 বছর হায়াত দিছি, তোকে বিবেক দিছি, জ্ঞান দিছি। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান আলোচক এসে পড়েছেন আমি শেষ করে দিচ্ছি যেই কথা বলছিলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 6টি আয়াতের 5টি আয়াতের আলোচনা করেছি, যেহেতু সময় শেষ, সর্বশেষ আয়াতের আমি অনুবাদ বলে দিচ্ছি। রব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ধমকের সুরে কথা বললেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে এটা ধমকের সুরে আল্লাহ বলেন কিয়ামতের যেই ভয়াবহ দৃশ্যগুলো আমি আলোচনা করলাম, যেই পরিস্থিতির সম্মুখীন তোমরা হবা, সেই পরিস্থিতির সম্মুখীন হবা, সেই দৃশ্যগুলো আলোচনা করার পর এরপরও কোন জিনিসটা তোমাকে বিভ্রান্ত করে রাখলো, কোন জিনিসটা তোমাকে প্রতারিত করে রাখলো? বিরব্বিকাল কারীম, সেই দয়াশীল, মায়াশীল, সম্মানিত রব্বে কারিমের এখনো তুমি হুকুম মানছো না, তার ইবাদত করছো না, তার তাবেদারি করছো না, এখনো তাকে সিজদা করছো না, এখনো তুমি ঘুমাই আসো, এখনো তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলা না। আফসোস লাগে ফজরের সময় আপনাদের এলাকায় মসজিদ মনে পুরা ভরে যায়, মসজিদ ভরে যায়। আহা, সব জায়গায় একই দৃশ্য। আল্লাহ পাক বলেন ও গোলাম তুমি এখনো কিভাবে ঘুমায় থাকো, এখনো 5 ওয়াক্ত নামাজি হতে পারলা না, এখনো তুমি সুদ ছাড়তে পারলা না, এখনো ঘুষ ছাড়তে পারলা না, এখনো ইসলাম বিরোধী পথেই রইলাম, এখনো ইসলামের পক্ষে আসতে পারলা না, এখনো কোরআনের ছায়াতলে আসলা না, এখনো তুমি কোরআনের মাহফিলে আসতে পারলা না, এখনো তুমি গাঁজা হিরোইন নেশা ছাড়তে পারলা না, যত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, এই গুনাহগুলো তুমি ছাড়তে পারলা না। বিরব্বিকাল কারীম, দমে আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সাজাইলেন, কত সুন্দর আকৃতি দিলেন, এত সুন্দর করে নিয়ামত ভোগ করে তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, এখনো তুমি কেন আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে কোনো কাজ করো না? গোলাম আমি আল্লাহ তাআলা তো নিয়ামত দিলাম, কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করে রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আয়াতের সমর্থনে অন্যত্র জানায় দিলেন যে এই দুনিয়ায় মানুষ বিভ্রান্ত হয়, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়, আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, পাপের মধ্যে নিমজ্জিত হয় 2টা কারণে। কয়টা ভাই? 2টা জিনিস আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে ধোঁকায় ফেলে এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার আনন্দ উল্লাস, দুনিয়ার সুখ শান্তি, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সুখ শান্তি, আরাম আয়েশ, সুন্দর স্ত্রী, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, ক্ষমতা, পাওয়ার, এই সব কিছুর মুহে পইরা
মুখ এই সব কিছুর মোহে পইরা তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, তোমার আখিরাতকে ভুলে গিয়েছো, জান্নাতের কথা ভুলে গিয়েছো, তুমি জাহান্নামের পথে অগ্রগামী হয়ে গেছো। আর ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, ওই যে মিস্টার ইবলিস আছে না, ওই ইবলিস তোমাকে ধোকায় ফেলে রাখছে, প্রতারণায় ফেলে রাখছে। ওই শয়তানের ধোকায় পইরা তুমি এখনো ধোকায় পইরা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআন থেকে দূরে সরে আসো। আল্লাহ বলেন আয় আয় বান্দা আয় না, এই ওয়াসওয়াসা থেকে ফিরে আয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত কইরা আমি আল্লাহর পথে, দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের মাহফিলের দিকে, জান্নাতের দিকে ফিরে আয়। হক্কানি উলামায়ে কেরাম তোমাদের জীবনকে পরিবর্তনের জন্য, তোমাদের জান্নাতি বানাবার জন্য যেই হাতছানি দিয়া জান্নাতি পথের দিকে ডাকছে, আসো না আল্লাহর গোলাম। এই জন্য সকলকে আহ্বান জানাই ভাই, আমরা আসুন সিদ্ধান্ত নেই আজকে থেকে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ফরজ রোজা ছাড়বো না, ফরজ হজ জাকাত আমরা ছাড়বো।